তো ফোংনা কেভ আগের দিন দেখে নিয়েছি। আজকে সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি প্যারাডাইস কেভের উদ্দেশ্যে। প্যারাডাইস কেভ দেখতে গেলে ফোংনা যে মেন সেন্টার, অর্থাৎ আমার যে হোটেল রয়েছে ডিসকভারি লজ, সেখান থেকে প্রায় 20 কিলোমিটার আমাকে স্কুটি চালিয়ে যেতে হবে। 20 কিলোমিটার স্কুটি করে গিয়ে তারপর আমাকে প্যারাডাইস কেভের দিকে যেতে হবে। প্যারাডাইস কেভ ফোংনা কেভ অঞ্চলের সবচেয়ে বড় লার্জেস্ট কেভ এবং অত্যন্ত সুন্দর কেভ। তো আজকে আমি যাচ্ছি প্যারাডাইস কেভ। এটার জন্য একটা স্কুটি নিয়েছি, স্কুটি করে 20 কিলোমিটার যাব, তারপরে ওখান থেকে 500 সিঁড়ি উঠতে হবে, উঠে প্যারাডাইস কেভ দেখব। তো দেখা যাক আমরা আমাদের আজকে ডেস্টিনেশনে যাচ্ছি প্যারাডাইস কেভ। বিউটি অফ ভিয়েতনাম, কি সুন্দর নদী আর কি সুন্দর পাহাড়। এই নিয়ে ভিয়েতনাম হচ্ছে কি সুন্দর পাহাড়, যেমন নদী তেমন সুন্দর পাহাড়। ব্রিজের উপর থেকে এটা একটা অসাধারণ সৌন্দর্য তৈরি করেছে। দুদিকেই খালি দুদিকেই, এদিকে ওদিকে দুদিকেই অসম্ভব সুন্দর এই নদী পাহাড় মেলানো ভিয়েতনাম। আমি একটা ব্রিজের ওপরে আছি, এই তার ভিউজ। এই নদীটা, এটা দিয়েই ফোংনা কেভ যেতে হয়। কালকে আমরা যেখানে গেছিলাম, আজকে আমরা যাচ্ছি। আমি প্যারাডাইস কেভ যাওয়ার পারলাম না। হচ্ছে প্যারাডাইস কেভের এন্ট্রি পয়েন্ট। এখানে 265,000-এর টিকিট কেটে তারপর আমি এন্ট্রি পয়েন্ট দিয়ে এখন ঢুকছি। এটাই হচ্ছে এন্ট্রি পয়েন্ট। এখন আমি যাচ্ছি এন্ট্রি পয়েন্টে। প্যারাডাইস কেভের এন্ট্রি পয়েন্ট হচ্ছে এখানেই। দিস ইজ দ্য ওয়ে। এবারে আমরা যাচ্ছি প্যারাডাইস কেভের দিকে। এ হচ্ছে প্যারাডাইস কেভে যাওয়ার রাস্তা। এটা দিয়ে হেঁটে হেঁটে এখন যেতে হবে কেভের দিকে। ও আমি কেভের দিকে যাচ্ছি। পাহাড়ের মধ্যে দিয়ে লুকানো এই রাস্তা, গ্রেডিয়েন্ট খুব হাই, উঠতে গিয়ে হাঁপিয়ে যাচ্ছি, বেশ কষ্ট। আমার সঙ্গে একটা সুইস সাহেব ছিল, সুইজারল্যান্ডে অনেক পাহাড় টাহাড় আছে, সে তো আমাকে ফেলে গিয়ে চলে গেল। এখন আমি একাই হাঁটছি পাহাড়ের এই হাই গ্রেডিয়েন্টের পথ ধরে টুয়ার্ডস প্যারাডাইস কেভ। তো অবশেষে আমি এসে পৌঁছেছি এই কেভের যে এন্ট্রান্স, সেখানে এই সিঁড়ি দিয়ে কেভের মধ্যে ঢুকতে হবে। এই যে লেখা রয়েছে লয় ভই এন্ট্রান্স, এখান থেকে এই সিঁড়ি দিয়ে কেভের মধ্যে ঢুকতে হবে। এবার আমি কেভের মধ্যে ঢুকবো। কুয়াশায় ভরা এই কেভ, এই সিঁড়ি দিয়ে নিচে নেমে নেমে ওই তলাতে রয়েছে কেভ। এবং এখানে কিন্তু একটা যেমন কুয়াশা হয় মেঘের মতো কেভের মধ্যে, কিন্তু বাইরে কিন্তু কুয়াশা নেই, কিন্তু এই কেভের মধ্যে এরকম এটা ওইখান থেকে এই যে হালকা কেমন একটা কুয়াশা কুয়াশা ভাব এই কেভের মধ্যে রয়েছে। এবং কেভ রয়েছে অদ্ভুত সৌন্দর্য নিয়ে সেজে। কেভটার নাম কেন যে প্যারাডাইস কেভ, সেটা আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে। অদ্ভুতের বিউটি এবং অদ্ভুতের কারুকার্য, মানে কি অদ্ভুতভাবে কি যেন এত কারুকার্য করে রেখেছে। এক একটা স্ট্রাকচার খুব সুন্দর, বিশ্বাসই করা যায় না। কোনোটা বড়, কোনোটা ছোট, আর সব কটার গায়েই অদ্ভুত অদ্ভুত সব ডিজাইন। এবং এই জন্যই বুঝি এই কেভের নাম হচ্ছে প্যারাডাইস কেভ। তো আমরা দেখতে দেখতে যাব, এগোবো প্যারাডাইস কেভের নিচের দিকে। ভারী সুন্দর এই কেভ এরিয়া। এবার একটু কাছ থেকে ক্লোজ ভিউ নেওয়া যাক। প্যারাডাইস কেভের যে ডিজাইন, সেটা এখান থেকে কিছুটা হলেও পরিষ্কার বোঝা যাবে। এই মোবাইলের ক্যামেরায় খুব বেশি দূরের হলে সেগুলো আর বোঝাই যায় না তার বিউটিটা। তো এখান থেকে আশা করি কিছুটা বুঝতে পারা যাবে দ্য বিউটি অফ দ্য কেভ, প্যারাডাইস কেভ, অ্যান্ড ওয়াই দ্য নেম অফ দ্য কেভ ইজ প্যারাডাইস কেভ। I think that could be revealed a little bit
from these videos. বলে আমায় দেখ, ও বলে আমায়। এই পিক আর একটা রয়েছে সেজে আরও অদ্ভুত বেশি সৌন্দর্য নিয়ে। মানুষের মুখের মধ্যে যেমন হাঁ হয়, তেমন একটা অদ্ভুত টাইপের এটা যেন পুরোপুরিটা হাঁ করে করে সেই রয়েছে এবং দাঁত যেন বেরিয়ে রয়েছে। এটা মানে না দেখলে বিশ্বাস করাই কঠিন আর কি, যে এই কেমন কেমন স্ট্রাকচার এখানে হয়ে রয়েছে। 34 কিলোমিটার লম্বা সাউথ ইস্ট এশিয়ার লার্জেস্ট কেইভ, এই প্যারাডাইস কেইভ, এর পুরোটা যাওয়া অসম্ভব এবং পুরোটা ট্যুরিস্টদের জন্য ওপেনও না। ফার্স্ট ফিউ কিলোমিটার্স আর ওপেন ফর দ্য ট্যুরিস্ট, কিন্তু সেটার মধ্যে যে একটা এমন ধরনের অদ্ভুত সৌন্দর্য এবং বিউটি রয়েছে যে সেটা না দেখলে বিশ্বাস করা যায় না। আমি ওপর থেকে একটু নিচের দিকে নেমে এসেছি, এখন কেভের মধ্যে হাঁটছি। এর মধ্যে কিন্তু বেশ ঠান্ডা, মানে একটা ন্যাচারাল এসি টাইপের। আর ওই সৌন্দর্য স্ট্রাকচারগুলোর, সেগুলো তো চোখে না দেখলে বিশ্বাসই করা যায় না। এগুলো এত সুন্দর, প্রত্যেকটি স্ট্রাকচারই ভারী সুন্দর এবং আনবিলিভেবল। এগুলো বিশ্বাস করার মতো সৌন্দর্য না, অবিশ্বাস্য সৌন্দর্য নিয়ে এটা দাঁড়িয়ে রয়েছে। কোথাপ, এটার নাম হচ্ছে কোথাপ এদের ভাষায়। এক একটা নাম দিয়েছে জিনিসগুলোর, এবং এটা মানে যেমন বড় গুহা আর তেমনভাবে সাজানো, মানে এটা যেন সত্যিই একটা প্যারাডাইস। তো ওই জন্যে এটার নাম প্যারাডাইস কেভ, একদম সার্থক আমি বলবো। কেভ একদম সঠিকভাবেই কেভটাকে নাম দেওয়া হয়েছে প্যারাডাইস কেভ। কত রকমের স্ট্রাকচার নিয়ে যে কেভটা দাঁড়িয়ে আছে তা না দেখলে বিশ্বাস করা যায় না। মন্দিরের মতো বেশ চূড়ো তৈরি হয়েছে, হ্যাঁ, একটা মন্দির। আর এই যেন তার মন্দিরের বিগ্রহ থাকার জায়গা, এখানে বিগ্রহ আছে আর এই উপর দিকে রয়েছে তার চূড়ো এইরকম। এবং সবাই অবাক হয়ে যাচ্ছে এবং ছবি তুলতে থাকছে। কোনোটা গম্বুজের মতো, কোনোটা এক এক রকম বিউটি। এইখানে এগুলোর তো আর কোনো বিউটির শেষ সীমাই নেই। ওই দাঁতের মতন মুখ যেটা, ওইটা কিন্তু পুরো কেভ জুড়েই কম বেশি মানে দেখা যাচ্ছে। আরে বাবা, সামনের ওটা কি, ওটা তো আরো সুন্দর। বিশাল বড় গোল গম্বুজের মতন একটা অদ্ভুত সৌন্দর্য তৈরি করেছে সামনের ওটা। এটা একটা ক্লোজ ভিউ নেওয়া হচ্ছে, কিন্তু ক্যামেরা তো পুরোটা একবারে ধরতেই পারছে না। এটা এত সুন্দর। Also, du kennst ja wahrscheinlich in der Psychologie dieses Assoziationsspiel, wo du Bilder gezeigt hast und das erste sagst, an was du denken musst. Wenn du das siehst und eine Frau denkst, die ihren Kopf zeigt und weint, dann hast du wahrscheinlich... এটা কত সুন্দর। যতই ভাবছি আর ভিডিও করব না, কারণ আমাকে তো আবার এই মোবাইলটার সাহায্যে ফেরত যেতে হবে আমার হোটেলে, চার্জ ফুরিয়ে আসবে। কিন্তু এই প্যারাডাইস কেভ আমাকে বাধ্য করছে ভিডিও আরও করতে, কারণ যেদিকে দেখানো যায় সেদিকে দু চোখ জুড়ে এত বিউটি যে একটা মানুষের কল্পনা, মানুষ যত ভাবতে পারে, যতটা সুন্দর ভাবতে পারে, তার চেয়েও কিন্তু কেভটা ইনফ্যাক্ট বাস্তবে অনেক বেশি সুন্দর। এ মানে একটার পর একটা স্ট্রাকচার এমনভাবে দাঁড়িয়ে আছে যে চোখে না দেখলে এটা বিশ্বাসই করা যায় না। এটার বিউটি, দ্য বিউটি অফ নেচার, ইট ইজ রিয়েলি প্যারাডাইস, রিয়েলি হেভেন অন আর্থ।
পুরো স্ট্রাকচারগুলো যেন একের পর এক মূর্তির মতন দাঁড়িয়ে আছে এবং জাস্ট অবিশ্বাস্য টাইপের সুন্দর, এবং লোকজন দেখছে এবং অবাক হয়ে থাকছে যে এ কী বিউটি নেচারের, এ কী অদ্ভুত রকমের সৌন্দর্য, কি অপূর্বভাবে সে নিজেকে নিজেই সাজিয়ে রেখেছে। এ যেন একটা বিগ্রহ, দুর্গা প্রতিমা যেরকম একটা বড় চওড়া অনেকগুলো নিয়ে থাকে, এই উপরেটা যেন মা দুর্গা, তারপরে যেন বাকিগুলো সাজিয়ে রয়েছে। হ্যাঁ, কার্তিক গণেশ করে লক্ষ্মী সরস্বতী হয়ে কলা গাছ হয়ে এই একটা বেশ দুর্গা প্রতিমার মতন হয়ে রয়েছে, কিন্তু এই সৌন্দর্য অসাধারণ। এই খাজুরাহের যে গুহাচিত্র, খাজুরাহের যে মন্দিরগুলো তার মতনই, কিন্তু এখানে মন্দিরগুলো কেউ বানায়নি, অটোমেটিক এগুলোর এই চিহ্ন, এই ডিজাইন এগুলো তৈরি হয়েছে। এটা একটা চোখ ধাঁধানো বিউটি। তো প্যারাডাইস কেভের মধ্যে রয়েছি, এখানে যতটা দেখছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি। না এলে, চোখে না দেখলে, শুধু এই ভিডিও দেখে এই প্যারাডাইস কেভের বিউটি রিয়েলাইজ করা যাবে না। যে দেখবে সেই বুঝতে পারবে দ্য কেভ ইজ সো বিউটিফুল। তো এই হয়েছে প্যারাডাইস কেভ। আর এই তার অদ্ভুত সৌন্দর্য, কি বিশাল, বিগ অ্যান্ড বিউটিফুল। সামনে আরও বিউটিফুল স্ট্রাকচারস রয়েছে, লোকজন দেখতে দেখতে যাচ্ছে। হচ্ছে কেভের মধ্যে হাঁটার মতো রাস্তা এরা করে দিয়েছে। প্রথম 1-2 কিলোমিটার রাস্তাটা আছে, তারপরে আর রাস্তাটা নেই। 34 কিলোমিটার কেভ পুরোটা এরকম করে দেখার মতো এখন অবস্থায় আসেনি। পরবর্তীকালে ধীরে ধীরে হয়তো এরা পুরোটাই সেরকম করে দেবে, এতে পুরোটা দেখা যাবে। তবে এখন যে 1-2 কিলোমিটার দেখা যাচ্ছে সেটাতে কিন্তু মন প্রাণ সবই ভরে যাচ্ছে। এক একটা স্ট্রাকচারের এক এক রকমের সিনিক বিউটি। সামনে একটা রয়েছে পাইন গাছের মতন, যেইটার কাছে যাচ্ছি এটা দেখে যেন মনে হচ্ছে এটা পাইন গাছ, কিন্তু পাথরের পাইন গাছ, একদম তলার থেকে উঠছে। এই এরকম একদম জাস্ট লাইক আ পাইন ট্রি, দূর থেকে দেখে মনে হচ্ছে। হ্যাঁ, এক একটা এক এক রকম, কোনোটা দুর্গা ঠাকুরের মূর্তির মতো, কোনোটা পাইন গাছ। এই যে পাথরের পাইন গাছ একটা কে বানিয়ে রেখেছে, থাপ লিয়েন হুয়া এটার নাম দিয়েছে ওরা। এই যেটা উঠছে, ইউনিক বিউটি এটার। এই যেটা চূড়া, এই হচ্ছে পাইন গাছ, পাথরের পাইন গাছ। Surfing. Oh, you'll go for surfing in Philippines? Yes. Okay. So beautiful. It is. How many days you stay in Philippines? About 2.5 weeks. Oh, 2.5 or weeks. 3 weeks. Oh, I something see, like I see, I see. that. Meet some friends. Oh, so your friends are there. Yes. I see, I see. কেভটা 40 কিলোমিটার লং। এখান থেকে যে এই দেখা যাচ্ছে, এটা মোবাইলি এইখান থেকে যাচ্ছে কেভটা ভেতর দিকে, 40 কিলোমিটার লম্বা ভেতর দিকে, এই ভেতর দিয়ে চলে যাচ্ছে, ওদিকে আর দেখা যাচ্ছে না। এবং ট্যুরিস্টরা যেতে পারবে না ভেতরে, নট অ্যালাউড টু গো। সো আমরা এইটুকুই আসতে পারছি কেভের মধ্যে। কেভ থেকে নেমে এলাম, এবার আমরা এখানে দাঁড়িয়ে আছি, এবার আমরা ফেরত যাব। এই আমার
বন্ধু সুইজারল্যান্ডের। এবার আমরা একসঙ্গে দুজন মিলে কেপ দেখলাম। এবারে আমরা ফেরত যাবো নিচে বাইক চালিয়ে, দুজনে আলাদা বাইক আছে, বাইক চালিয়ে ফেরত যাবো। So after consuming this cold drink, you will go back, na? What? Now we will go back to Phuc, huh? To the parking lot, yeah. Oh, parking lot. My car is also there. Okay. Okay. Cheers. Cheers.